প্রাইস অ্যাকশন ট্রেডিং এই নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় ব্যাপার মনে হয়, তাই না? অনেকেই ভাবেন এটা হয়তো ট্রেডিংয়ের দুনিয়ায় এমন এক জাদুর কাঠি যা হাতে পেলেই বাজিমাত। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? চলুন আজ এক্কেবারে গোড়া থেকে ব্যাপারটার পর্দাফাঁস করা যাক। দেখুন, প্রায় প্রত্যেক নতুন ট্রেডারের মনেই এই প্রশ্নটা আসে যে এটাই কি সেই গোপন ফর্মুলা যা দিয়ে রাতারাতি সফল হওয়া যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটারই গভীরে যাব আর দেখব এর পেছনের আসল গল্পটা কি। স্ক্রিনে তাকালে প্রচলিত ধারণা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে মানুষ ভাবে এটা একটা গোপন পারফেক্ট সিস্টেম, কিন্তু বাস্তবতা হলো এটা আসলে প্রাইজের মুভমেন্ট দেখে মার্কেটকে বোঝার একটা দক্ষতা, যা অনুশীলনের মাধ্যমে যে কেউ শিখতে পারে। কোনো জাদু নয়, পুরোটাই স্কিল। তাহলে প্রাইস অ্যাকশন ট্রেডিং জিনিসটা ঠিক কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা ট্রেডিং স্টাইল যেখানে ট্রেডাররা কোনো ইন্ডিকেটর বা অন্য কিছুর উপর নির্ভর না করে শুধুমাত্র চার্টে প্রাইসের নড়াচড়া দেখেই কেনা-বেচার সিদ্ধান্ত নেন। মানে এখানে প্রাইসই হলো সব কিছু। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে জানব প্রাইস অ্যাকশন জিনিসটা কি, তারপর শিখব কিভাবে মার্কেটের ভাষা পড়তে হয়, মার্কেটের স্ট্রাকচার কিভাবে চিনতে হয়, সঠিক এন্ট্রি পয়েন্ট কোথায় খুঁজতে হয়, আর সবশেষে সবকিছু মিলিয়ে একটা সহজ ট্রেডিং ফর্মুলাও দেখব। চলুন তাহলে আমাদের প্রথম ধাপে যাওয়া যাক, মার্কেটের ভাষা বোঝা। ব্যাপারটা অনেকটা নতুন একটা ভাষা শেখার মতো। ভাষা শিখতে গেলে যেমন সবার আগে বর্ণমালা শিখতে হয়, ট্রেডিংয়ের এই ভাষার বর্ণমালা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেমন ধরুন হ্যামার প্যাটার্ন, এটা খুব কমন একটা উদাহরণ। যখন দাম পড়তে পড়তে হঠাৎ এমন একটা ক্যান্ডেল তৈরি হয় যার বডিটা ছোট আর নিচের দিকে একটা লম্বা লেজ বা শ্যাডো থাকে, তখন এটা একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা হলো ক্রেতারা বাজারে ফিরে আসছে আর দাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর হ্যামারের ঠিক উল্টোটা হলো শুটিং স্টার। দাম বাড়তে বাড়তে যখন এমন একটা ক্যান্ডেল দেখা যায় যার উপরের দিকে একটা লম্বা শ্যাডো থাকে, তখন এটা একটা সতর্কবার্তা। এর মানে হলো বিক্রেতারা এখন শক্তিশালী হচ্ছে এবং দাম কমার সম্ভাবনা আছে। এটা আসলে ওপরের প্রাইস লেভেলকে প্রত্যাখ্যান করার একটা স্পষ্ট ইঙ্গিত। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ভালো ট্রেডার হতে গেলে কি এরকম শয়ে শয়ে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করতে হবে? এই চিন্তাটা কিন্তু অনেককেই শুরুতে একটু ঘাবড়ে দেয়, কিন্তু আসল উত্তরটা শুনলে হয়তো একটু অবাকই হতে হবে। সত্যি বলতে কি, না, একদমই না। আপনাকে শয়ে শয়ে প্যাটার্ন মুখস্থ করতে হবে না, বরং যে কোনো ক্যান্ডেলস্টিককে বোঝার জন্য নিজেকে শুধু দুটো প্রশ্ন করুন, খুব সহজ। প্রথম প্রশ্ন, ক্যান্ডেলটার পুরো হাই লো রেঞ্জের তুলনায় দামটা ঠিক কোন জায়গায় ক্লোজ হলো, মানে উপরের দিকে নাকি নিচের দিকে? এই একটা জিনিসই বলে দেবে যে মার্কেটের কন্ট্রোল এখন কাদের হাতে, বুলস নাকি বেয়ার্স। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, পাশের ক্যান্ডেলগুলোর তুলনায় এটার সাইজ কেমন, বড় নাকি ছোট? এটা আপনাকে ওই মুভমেন্টের পেছনের জোর বা শক্তিটা বুঝিয়ে দেবে। আচ্ছা, ক্যান্ডেলের গল্প তো বোঝা গেল। এবার চলুন মার্কেটের আরও বড় চিত্রটা দেখি, মানে মার্কেটের কাঠামো বা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। যে কোনো মার্কেট সাধারণত এই চারটে পর্যায়ের মধ্যে দিয়ে চক্রাকারে ঘুরতে থাকে। প্রথমে অ্যাকিউমুলেশন, মানে দাম কমার পর একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে। তারপর অ্যাডভান্সিং, মানে একটা পরিষ্কার আপট্রেন্ড। এরপর আসে ডিস্ট্রিবিউশন, যেখানে দাম বাড়ার পর আবার একটা রেঞ্জে আটকে যায়। আর সবশেষে ডিক্লাইনিং, মানে ডাউন ট্রেন্ড শুরু হয়। এই চক্রটা চলতেই থাকে। আর মার্কেটের এই কাঠামো বোঝার জন্য সবচেয়ে জরুরি কনসেপ্ট হল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আরও সহজ করে বললে, সাপোর্ট হলো একটা ফ্লোর বা মেঝের মতো যা দামকে নিচে পড়তে বাধা দেয়, আর রেজিস্ট্যান্স হলো একটা ছাদের মতো যা দামকে উপরে উঠতে দেয় না। এবার একটা খুব মজার জিনিস দেখা যাক, যেটাকে বলা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স ফ্লিপ। ধরুন প্রথম ধাপে দাম একটা নির্দিষ্ট সাপোর্ট জোন থেকে বারবার বাউন্স করছে, যা প্রমাণ করে যে জোনটা বেশ শক্তিশালী। এরপর দ্বিতীয় ধাপে দেখা গেল দাম আর সাপোর্ট মানল না, বেশ জোরের সাথেই সেটাকে ভেঙে নিচে নেমে গেল। এটা কিন্তু মার্কেটের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটা গতিপথ পরিবর্তনের একটা ইঙ্গিত দেয়। আর এখানেই আসল জাদুটা হয়। তৃতীয় ধাপে যে লেভেলটা আগে ফ্লোর বা সাপোর্ট হিসাবে কাজ করছিল, সেটাই এখন ছাদ বা রেজিস্ট্যান্স হয়ে গেছে।
দাম যখন নিচ থেকে আবার উপরে ওঠার চেষ্টা করছে, ওই পুরনো সাপোর্ট লেভেলটাই তাকে বাধা দিচ্ছে। এই কনসেপ্টটা বোঝা প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের জন্য খুবই জরুরি। বেশ, মার্কেটের স্ট্রাকচার আর সাপোর্ট রেজিস্ট্যান্স তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল ট্রেডে ঢুকতে হবে কখন, সঠিক সময়টা কিভাবে বুঝব? এর জন্যই আমাদের দরকার হয় একটা এন্ট্রি ট্রিগার। একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে যখন কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, সেটাই হলো আমাদের জন্য এন্ট্রি ট্রিগার বা গ্রিন সিগন্যাল। যেমন ধরুন, সাপোর্টে একটা হ্যামার বা বুলিশ এনগালফিং প্যাটার্ন, অথবা রেজিস্ট্যান্সে একটা শুটিং স্টার বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এগুলো ট্রেডে ঢোকার জন্য খুব শক্তিশালী সংকেত দেয়। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, মার্কেটের স্ট্রাকচার, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আর এন্ট্রি ট্রিগার, সেগুলোকে এবার একটা সহজ সূত্রে ফেলে দিই। আর এর জন্য আমরা একটা খুব সহজ কিন্তু শক্তিশালী ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, যার নাম MAE ফ্রেমওয়ার্ক। তো এই MAE ফর্মুলাটা আসলে কি? এটা হলো 3টে সহজ স্টেপের একটা দারুণ ফ্রেমওয়ার্ক। প্রথমটা হলো M, মানে মার্কেট স্ট্রাকচার। সবার আগে বুঝতে হবে বাজার এখন কোন দিকে যাচ্ছে, ওপরে, নিচে নাকি সাইডওয়েজ। এরপর হলো A, মানে এরিয়া অফ ভ্যালু, মানে চার্টে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে বের করতে হবে যেখানে দাম সাপোর্ট বা রেজিস্ট্যান্স পেতে পারে। আর একদম শেষে হলো E, মানে এন্ট্রি ট্রিগার। ওই গুরুত্বপূর্ণ জায়গায় দাম আসার পর একটা কনফার্মেশন সিগন্যাল বা রিভার্সাল ক্যান্ডেলস্টিকের জন্য অপেক্ষা করতে হবে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। প্রথম ধাপ, মার্কেট স্ট্রাকচার। এই চার্টে দেখুন দাম ক্রমাগত হায়ার হাই আর হায়ার লো তৈরি করছে, মানে এটা একটা পরিষ্কার আপট্রেন্ড। সুতরাং আমাদের প্ল্যান হবে এখানে কেনার সুযোগ খোঁজা। এবার দ্বিতীয় ধাপ, এরিয়া অফ ভ্যালু। আমরা দেখছি যে দাম একটু নিচে নেমে এসে আগের একটা শক্তিশালী সাপোর্ট লেভেলে ফিরে এসেছে। এটাই আমাদের আগ্রহের জায়গা বা এরিয়া অফ ভ্যালু। আমরা এখানেই একটা সুযোগের জন্য অপেক্ষা করব। আর সবশেষে তৃতীয় ধাপ, আমাদের এন্ট্রি ট্রিগার। দেখুন, ঠিক ওই সাপোর্ট লেভেলেই একটা শক্তিশালী বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এটা একটা স্পষ্ট সিগন্যাল যে ক্রেতারা আবার কন্ট্রোল নিয়ে নিয়েছে। ব্যাস, আমাদের MAE ফর্মুলার 3টে শর্তই পূরণ হলো। এটাই ট্রেডে প্রবেশ করার জন্য একটা পারফেক্ট মুহূর্ত। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো, প্রাইস অ্যাকশন ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হবার স্কিম নাই। এটা একটা দক্ষতা। আর যে কোনো দক্ষতা আয়ত্ত করতে যেমন সময় আর অনুশীলন লাগে, এখানেও ঠিক তাই। কথায় আছে না, রোম একদিনে তৈরি হয়নি। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকে আমরা যা যা শিখলাম তার মধ্যে কোন একটা কনসেপ্টকে প্রথমে চার্টে খুঁজে বের করে অনুশীলন করতে সবচেয়ে বেশি ইচ্ছে করছে? উত্তরটা ভাবুন, কারণ সঠিক অনুশীলনই কিন্তু একজন সফল ট্রেডার হওয়ার প্রথম ধাপ।